আজকে তোমাদের সাথে যে গল্পটা শেয়ার করব সেই গল্পটা হচ্ছে লাশ কাটা ঘর নিয়ে। তো দেরি না করে গল্প শুরু করি। খুব ভয়ঙ্কর একটা গল্প। সময়টা ছিল 2016-র দিকে। ঘটনাটা আমার বন্ধু নাহিদের দাদার কাছ থেকে শোনা। একদিন বৃষ্টির দিনে প্রায় সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে আছি। আমাদের সাথে নাহিদের দাদাও বসলেন গল্প করতে। নাহিদের দাদা বলে উঠলো, চলো আজকে তোমাদের একটা লাশ কাটা ভয়ঙ্কর একটি গল্প শোনাই। আমরাও সবাই রাজি হয়ে গেলাম, কারণ আমার ভূতের গল্প বা হরর স্টোরি শুনতে খুবই ভালো লাগে, তাই অনেক এক্সাইটেড হয়ে উঠি আমি। নাহিদের দাদা বলেন, আমার বয়স যখন 17 বছর তখন আমার একজন বন্ধু ছিল সুবেদ নামে। সুবেদের পরিবার অনেক গরিব ছিল, তাদের সংসার কোনো রকমে চলতো আর কি। একবেলা খাবার জুটলেও আরেক বেলা খাবার জুটতো না, এভাবেই তাদের কষ্ট করে দিন চলতো কোনো রকমে। সুবেদের 3 ভাই ও 2 বোন ছিল। সুবেদ এই পরিবারের বড় ছেলে ছিল। সুবেদের বাবাও ছিল না, কোনো এক রোগে মারা গিয়েছে সে। সুবেদ কোনো রকমে কাজ করে দিন পার করছিল, কিন্তু সুবেদের তাতে সংসার চলছিল না। তখন সে নতুন কাজ খুঁজতে লাগলো। হঠাৎই তার এক পরিচিত কাকা সুবেদের অবস্থা জেনে বলল, সুবেদ, তোমার জন্য একটা কাজ আছে, টাকাও পাবে তুমি অনেক। সুবেদ বলল, কিসের কাজ কাকা? কাকা বলল, তোমাকে লাশ কাটতে হবে। এই কথা শুনে সুবেদ ভয় পেয়ে গেল। আমি এই কাজ করতে পারবো না। কাকা বলল, অনেক টাকাও পাবে তুমি, তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। সুবেদ একটু চিন্তা করে রাজি হয়ে গেল। পরদিন সুবেদ তার কাকার সাথে হাসপাতালে চলে যায়। সুবেদ লাশ কাটা ঘরে প্রবেশ করতেই খুব বাজে একটা গন্ধ পায়। সুবেদের কাছে একটু অন্যরকমই লাগছিল। প্রথম দিনে কোনো রকম কাজ না করেই বেশ কিছু টাকা পেয়ে যায় সে। দ্বিতীয় দিন সুবেদ লাশ কাটা ঘরে যাবার পর সুবেদকে একটা দম বলে, আজকে তোমাকে লাশ কাটতে হবে। সুবেদ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করে, কিসের লাশ? পাশ থেকে একজন ধীরে ধীরে বলে ওঠে, ফাঁসিতে ঝুলানো লাশ। এই কথা বলেই সেই ব্যক্তিটি হাসতে থাকে। সুবেদ ভয় পেয়ে যায়, কেমন যেন অনুভূতি হচ্ছিল তার। তো যাই হোক, তার সামনে লাশটাকে আনা হলো। লাশটার জিহ্বাটা ছিল বের করা আর চোখ দুটো বড় বড় হয়ে আছে। খুবই ভয়ানক ছিল। সুবেদ ভয়ে ভয়ে প্রথম দিন লাশ কাটে, আর এই দিন সুবেদ একটু তাড়াতাড়ি বাসায় চলে যায়। খুব চিন্তা হচ্ছিল সুবেদের, আবার টাকার কথা চিন্তা হলে সব চিন্তা বাদ দিয়ে দেয়। পরের দিন সুবেদ লাশ কাটা ঘরে গিয়ে দেখে একটা বাচ্চার লাশ। সুবেদ জিজ্ঞাসা করলো, এ কিভাবে মারা গিয়েছে? পাশের জন বলে উঠলো, একে হত্যা করা হয়েছে। সুবেদ একটু অনুতপ্ত হয়। তো যাই হোক, সুবেদ লাশ কাটা শুরু করলো। সুবেদ ভয়ে ভয়ে লাশটা কাটলো। এই দিন একটু রাত হয়ে যায় তার লাশ কাটতে কাটতে। রাস্তায় বৃষ্টি হওয়ার কারণে কোনো গাড়িও নেই। সুবেদ ভাবলো হেঁটেই চলে যায়, যেহেতু অনেক রাত হয়েছে আর বোধহয় গাড়ি পাবো না। হাঁটা শুরু করলো সে। কিছুক্ষণ যেতে সুবেদ অনুভব করলো তার পিছন পিছন কেউ হাঁটছে। সে পিছনে তাকিয়ে দেখে কেউই নেই। আবার সামনে তাকায়, আবার সে হাঁটতে থাকে। আবারও তার মনে হচ্ছিল যেন পিছনে পিছনে আবারও কেউ হাঁটছে। পিছনে তাকিয়ে দেখে কেউ নেই। এবার সুবেদ একটু ভয় পেয়ে গেল। একটু পথ সামনে যেতেই সুবেদ একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। পিছনে তাকিয়ে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সেটা দেখার পর তার পুরো শরীর হিম করে দিল। সে দেখলো আজকে যে বাচ্চাটার লাশ কেটেছে সে, ওই বাচ্চাটা জোরে জোরে কাঁদছে আর এক ভয়ঙ্কর চেহারা নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। সুবেদ এই দৃশ্যটা দেখার পর আর কিছু চিন্তা না করে সরাসরি এক দৌড় দিয়ে বাসায় চলে যায়। এরপর প্রায় 3 দিন টানা জ্বরে ভোগেন সে। এই গল্পের নেক্সট পার্ট দিব কি দিব না কমেন্টে জানাবেন।